गुड मर्निंग एवरीवन। আমরা এখন আছি জামনিতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমরা জামনি সাইট সিন করতে বেরিয়েছি। আমরা সবার প্রথমে যাব জামনি শিব মন্দিরে, যেটা একদম রঙ্গিত নদীর পাড়ে অবস্থিত। এই সে হচ্ছে শিব মন্দির। দু সাইডে দুটো হাতি আছে, এটা মানে মূল দরজা যেটাকে বলে। সামনে বড় স্ট্যাচু শিবের। পুরো ওয়েদারটা খুব সুন্দর, মানে এখানে ঠান্ডা অতটাও নেই, কারণ যেহেতু এটা অনেকটা নিচে একদম নদীর ধারে, তো এখানে ঠান্ডা একদম নেই বললেই চলে। এটা মেন এন্ট্রি পয়েন্ট। সামনেই আছে নন্দী মহারাজের এক মূর্তি, সুন্দর মূর্তি আছে একটা নন্দী মহারাজের, এবং দু সাইড দিয়ে ওঠার জায়গা। এবং সামনে একটা দেখতে পাচ্ছেন গণেশের মূর্তি। এইটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছিল, কিন্তু মেনটেনেন্স অতটা এখনো হয় না, কারণ লাইট অ্যান্ড সাউন্ড শোটা খুব সুন্দর হতো একটা সময়, মানে স্থানীয় লোকেদের কথাবার্তা অনুযায়ী। এই যে সিঁড়ি দিয়ে ওঠে আমরা যাব মেন শিবের মূর্তিটার কাছে। পাশেই বয়ে চলেছে রঙ্গিত নদী। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। এই যে আমরা এখন অনেকটা উপরে উঠে এসেছি। এই যে পুরো রঙ্গিত নদী, সুন্দর লাগছে এটা পুরো। ওয়েদারটার জন্য আরো ভালো লাগছে, যেহেতু ওয়েদারটা পুরো ক্লিয়ার আছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পুরনো কাঠের ব্রিজ, যেটায় বরফি সিনেমার শুটিং হয়েছিল। আমরা যাবো ওদিকটাতে, আগে এই দিকটাতে ঘুরে নিই। এটা মেন শিবলিঙ্গ। মেনটেনেন্সের অভাবে চারিদিকে গাছ হয়ে গেছে, কিন্তু জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি করেছিল। আর এদিকটা অনেকটা পার্ক মতো ছিল, কিন্তু এখন বন জঙ্গলে পুরো ঢাকা। পাশেই হচ্ছে পুকুর আছে, একটা পার্কের সঙ্গে একটা পুকুর আছে। ওই যে দূরে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, ওটা পুরোটা গাছ দিয়ে ঘেরা, পুরো দেবদারু গাছের বর্ডার করা ছিল দিকটা। জলটা কতটা ক্লিয়ার আপনারা ছবিতেই বুঝতে পারছেন, সামনাসামনি হলে তারও ভালো লাগবে। এখন আমরা শিব মন্দির ঘুরে নেমে যাচ্ছি নিচের দিকে, এবং এরপরে যাবো ওই পুরনো কাঠের ব্রিজে। তো এখানটা আমরা পুরোটা কমপ্লিট করে নিলাম। আমরা এই পার্ক থেকে বেরিয়ে এবারে যাব হচ্ছে ওই পুরনো কাঠের সেতুতে। এখান থেকে বেশিক্ষণ নয়, আমাদের হোমস্টের পাশেই। এটা হচ্ছে ঠিক আমাদের হোমস্টের পাশেই। এই সিঁড়ি দিয়ে উঠে সোজা আমরা যাব যে কাঠের সেতুটির সামনের দিকে। পুরো সেতুটাই খুব সুন্দর লাগছে দেখতে, আর সঙ্গে রঙ্গিত নদী তো দেখতেই পাচ্ছেন। আর দু সাইডে ওই পাহাড়ের যে ফ্ল্যাগগুলো লাগানো থাকে বিভিন্ন কালারের, ওই ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন। ব্রিজটা পুরো রীতিমতো নড়ছে, মানে স্প্রিং করছে। আর এদিকটা পুরোটা নদী বয়ে গেছে। আর ওই সামনে হচ্ছে শিবের স্ট্যাচুটা, আর ওর পাশে হচ্ছে ব্রিজ, মানে যেখান দিয়ে আমরা এইদিকে এসেছিলাম ওই ব্রিজটা।
এখান থেকে নদীটার ভিউ আরও সুন্দর লাগছে, পুরো স্প্রিং হচ্ছে, বোঝাই যাচ্ছে পুরো স্প্রিং হচ্ছে ব্রিজটা। দুজন ব্রিজটার ওপরে উঠলে ভালোভাবে বোঝা যাবে। নিচে দিয়ে একটা রাস্তাও গেছে ওদিকে, যেটা দিয়ে মেন শিবের মন্দিরের ওই পাশে যাওয়া যায়। এই যে সড়ক মতো একটা রাস্তা দেখতে পাচ্ছেন, একটা লোক আসছে। পুরো জায়গাটা একটা সুন্দর, মানে নদীর পাশ দিয়েও একটা রাস্তা আছে। আর ওই যে ওই পাশে ব্রিজটার ঠিক পাশে হচ্ছে আমাদের হোমস্টে, আর এদিকটা শিবের স্ট্যাচু। পুরো নদীর ভিউটা দেখুন এখান থেকে। ভিডিওর মাধ্যমে কতটা বোঝাতে পারছি আমি বলতে পারবো না, কিন্তু জায়গাটা খুব সুন্দর। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন 1-2 দিনের ছুটিতে। সোজা সামনে যে ফ্ল্যাগ হচ্ছে ওই দিকটা হচ্ছে আমাদের হোমস্টে, আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম আপনাদের। আর এই পাশে কিছু টাওয়ার আছে, ইলেকট্রিক টাওয়ার, যেগুলো আমরা ব্রিজ কমপ্লিট করে এখন ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ব্রেকফাস্টে ছিল আলুর দম, চাউমিন, অমলেট, রান্না যথেষ্ট খুব সুন্দর। এরপর আমরা একটা ছোটো মতো ফেয়ারওয়েলে অ্যারেঞ্জ করেছিল হোমস্টের দাদার ব্যবহার খুবই ভালো, এবং খাওয়ার দাওয়ার কোয়ান্টিটি সব কিছুই সুন্দর এই জায়গাটার, সঙ্গে ওয়েদারও। এরপর আমরা পুরো বেরিয়ে গেলাম ওই ব্রিজটা ক্রস করে সোজা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা ডাইরেক্ট গিয়ে থামবো দার্জিলিং ম্যালে, তার আগে যদি কোনো প্রবলেম না হয় আর এখানে দাঁড়াবো না। মানে রাস্তাগুলো অনেকটাই খারাপ। আবার এখানে ওয়েদারটা দেখতে পাচ্ছেন, সঙ্গে ওয়েদার চেঞ্জ, পুরো মেঘে ঢাকা হয়ে গেল। এগুলো কিন্তু কুয়াশা নয় অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে মেঘ। এখানে ওয়েদার কিছুক্ষণ ছাড়াই চেঞ্জ হয়। পুরো মেঘের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম, এবং রাস্তাগুলো অনেকটা করে খাড়াই, পুরো চা বাগানের মধ্যে দিয়ে, পুরোটাই চা বাগান। এবং রাস্তাগুলো কতটা করে খাড়াই বুঝতেই পারছেন। এবং এখানকার অ্যাটমসফিয়ারটা এতটাই সুন্দর যে আপনি হাতে টাইম থাকলে অনেকক্ষণ দাঁড়িয়েও সময় কাটিয়ে দিতে পারেন। এই যে সামনের মেঘেদের চলাচল, প্রায় দার্জিলিং ম্যালের কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না এখান থেকে। গাইস দেখো আমরা মেল রোডে চলে এসেছি। অভিরূপ বাইক টানছে, বাইকের তেল শেষ হয়ে গেছে মেল রোডে গিয়ে। আমি কিছু বলার মতো আর কিছু গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, ফোন ক্যামেরা খোলে, বলছি তোমাদের টিকিট কনফার্ম নেই, যেতে হবে না। কি বলছে পুলিশ, কি বলছে? তোদের টিকিট কনফার্ম নেই, হেঁটে হেঁটে যা।
দার্জিলিং ম্যাল থেকে ঘুরে আমরা এখন এসে পৌঁছেছি বাতাসিয়া লুপে। এই জায়গাটা একটা সুন্দর জায়গা। এখান থেকে অনেক সময় কাঞ্চনজঙ্ঘা ভিউটাও খুব সুন্দর দেখা যায়, কারণ ওয়েদার ক্লিয়ার থাকলে, কারণ এখানটা ম্যাক্সিমাম সময় কুয়াশায় ঢাকা থাকে। এবং এন্ট্রি ফিসও বেশি নয়, স্টুডেন্টের জন্য কিছু ওরা কনসেশন করে। এই সামনে টয় ট্রেন যাচ্ছে সুন্দর। এই টয় ট্রেনের লাইনটা পুরো গোল হয়ে ঘোরে ওই বাতাসিয়া লুপের মধ্যেই। আমরা এখন বাতাসিয়া লুপ কমপ্লিট করে এসে পৌঁছেছি ঘুম স্টেশনে। বাতাসিয়া লুপের ঠিক সামনেই বলতে পারেন হচ্ছে ঘুম স্টেশন। এখানে ওয়েদারটা দেখুন, পুরো কুয়াশা এখন।
যে আমরা এখন দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছি। ওয়েদারের অবস্থা দেখো। আমরা এখন রোড ক্রস করে পুরো কুয়াশা কাটিয়ে এখন লাস্ট পর্যন্ত এসে পৌঁছেছি কার্শিয়াংয়ে। কার্শিয়াং যে স্টেশন আছে ওখানটায় আমরা একটু দাঁড়ালাম। এবার এরপরে আমরা চলে যাবো ডাইরেক্ট শিলিগুড়ি, যেহেতু আমাদের ট্রেন আছে আজকে আর বেশি ঘোরা হবে না। এগুলো আমরা মোটামুটি দার্জিলিংটা আজকের মধ্যে কভার করে ফেলেছি। আমার কার্শিয়াংয়ের এই সুন্দর ভিউটা উপভোগ করছি। এবারের মতো ট্যুর কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে ট্রেন ধরবো বলে। কার্শিয়াংয়ের পরেই রোডটা ক্রস করে আমরা রোহিণী দিয়ে বেরোবো শিলিগুড়ির দিকে। আস্তে আস্তে সন্ধেও হয়ে আসছে, ওয়েদারটা পুরো মেঘেও ঢাকা হয়ে যাচ্ছে, কিন্তু সব থেকে সুন্দর লাগছে এই চারিদিকে সবুজে ঘেরা চা বাগানগুলো, মানে অসাধারণ লাগছে পুরো। আমাদের এবারের মতো ট্যুর এখানেই কমপ্লিট, এবং ঘুরে দেখতে পারেন খুব সুন্দর জায়গা। রিসব, কোলাখাম এবং জামুনি তিনটে জায়গায় খুব সুন্দর, এবং দার্জিলিংয়ের ভিউটা তো দেখালাম আপনাদের আজকের এই ভিডিওতে, এবং আগের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করবেন।